বিরাট দায়িত্ব। বাবা এমনি এমনি হওয়া যায় না, বিয়ে করলেই বাবা হওয়া যায় না। সন্তান, একটা বোবা লোকও সন্তান জন্ম দিতে পারে, একটা কুকুরও বাচ্চা জন্ম দিতে পারে, একটা ষাঁড়ও তার বীর্যের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়। কথা বলেন ঠিক কিনা? গরু বাছুর ভূমিষ্ঠ হয়, তারাও জন্ম দেয়। একটা পাখিও সন্তান জন্ম দেয়, একটা প্রাণীও সন্তান জন্ম দেয়। আপনি আমিও সন্তান জন্ম দেই। পার্থক্যটা কোথায়? আপনার সন্তানকে আপনি আদর্শ দিন শিক্ষা দিয়ে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা না করতে পারলে তাদের এবং আমার মাঝে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনার বিশাল দায়িত্ব। গতকালকে বলেছি, সারা জীবন শুনছি আমরা যে পিতামাতার আনুগত্য না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আবার ওই সন্তানকে সঠিক দিন না শিক্ষার কারণে আপনাকে যে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা হুজুরেরা বলে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান খারাপ হওয়ার জন্য তো আপনি দায়ী। কেন আপনাকে সম্মান করবে, কেন আপনাকে শ্রদ্ধা করবে? ওইভাবে তো আপনি গড়ে তুলতে পারেন নাই। কোনটা যখন কম বয়স থাকে, এরকম দুলাদুলি করে, তখন যদি আপনি সঠিকভাবে তাকে এক জায়গার মধ্যে বেঁধে দেন, ওটা কি বাঁকা হওয়ার আর কোনো চান্স থাকবে? থাকবে না। আর যদি আপনি শক্ত হওয়ার পরে বাঁকা করার চেষ্টা করেন, সেটা ভালো থাকবে না ভেঙে যাবে? একটা করুল যে বাঁশ হয়, তাকেও যদি আপনি একটা আপনার হাড়ি দিয়ে রাখেন, সেখানে সে পেঁচাতে পেঁচাতে জিলাপির মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তার বয়সটা কম বয়স। তাকে আপনি যেভাবে করে মডিফাই করবেন সেইভাবে হবে। আপনার সন্তানকে এই 17-18 বছরের মধ্যে যদি আপনি লাইনের মধ্যে না তুলতে পারেন, এই সন্তান আপনাকে গলা ধাক্কা দেওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের বিরাট দায়িত্ব। আপনি কাজের কারণে শুক্রবারের দিন বাইরে থাকতে পারেন, আপনার সন্তানকে বলবেন, শুক্রবারে তোমার তো কোনো কাজ নাই, 12:30টার মধ্যে মসজিদে হাজির হবা। হুজুর কি খুতবা বলে শুনবা, আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা বলে, মসজিদে গিয়ে আদায় করবা। বাইরে যেন ঘোরাঘুরি করতে না দেখি। এইরকম প্রমাণ যদি আমাদের এই এলাকার পিতারা করত, সন্তান মোবাইল নিয়ে গেমে ক্যারাম বোর্ডের মধ্যে আসক্ত থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পিতার দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। আপনি আমি পিতা নামের কলঙ্ক। এই পিতা জাহান্নামে যাওয়ার জন্যই রেডি হয়ে আছেন। আপনি নিজে মনে করেছেন যে আমি তো নিজেই নামাজ পড়ে কপালে দাগ ফেলেছি, আমি জান্নাতে চলে যাব। মনে হয় না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবারকে না বাঁচাবেন, ওই পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিজে বাঁচবেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাবেন। সম্মানিত উপস্থিতি, আরো একটি গুরুত্বপূর্ণ কথা, এটি আপনাদেরকে শুধু বলতেছে তাই নয়, আপনারা জানেন আমি হক কথা বলতে পিছপা হই না। সুতরাং আমরা বৈষম্য আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বৈষম্য বিরোধী আন্দোলন হলো তো যাতে করে কোথাও কোনো বৈষম্য না থাকে। কথা বলেন ঠিক কিনা?